মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমাদের আজকে কলকাতা থেকে সিকিম ট্যুরের হচ্ছে 4th ডে। তো আমরা আজকে এই তরিবাড়ি হোমস্টেটার নাম, এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির আর ছাঙ্গু, এগুলো করব। আর আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। ব্রেকফাস্টটা আমরা এত তাড়াতাড়ি খেতে পারি না, চা দিয়েছিল সকালবেলা, চা বিস্কিট, চা ওটাই খেয়েছি। আর ওরা আমাদের প্যাকিং করে দিচ্ছে খাওয়ার। উপরে হচ্ছে রান্না, কি দেবে? পুরি সবজি। আমরা রাস্তাতেই খেয়ে নেবো, কিন্তু প্রচন্ড দেখাচ্ছি আমরা কি প্যাকিং করে নিচ্ছি, দেখাচ্ছি। শোনা, জায়গাটা দেখাও, কি সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। আমরা মেঘের উপরে আছি, নিচে মেঘ। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে বসে থেকে এখানে চেয়ার নিয়ে বসে থেকে দেখলে দারুণ লাগবে, খুব ভালো লাগবে, অপূর্ব লাগবে। কিন্তু জুলুকে খুব এখন ঠান্ডা, গরমের সময় আসাটাই ভালো। এই যে দেখছি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর এই যে হোমস্টেটা, উপরটা ভালো, উপরটা রান্নাঘরটাও ভালো, এদের রান্নাও ভালো। কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখুন খাবারটা, পুরি সবজি, খুব সুন্দর খাবার প্যাকিং করে দিয়েছে। খুব সুন্দর পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছে, দেখুন প্যাকিংটা দারুণ। ঠিক আছে, এবার গাড়িতে উঠবো। হ্যাঁ, জুলুকে জিগজ্যাগ রোডে আমরা এসেছি, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব মেঘে একদম ছেয়ে গেছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন দেখাচ্ছি, দেখা যাচ্ছে নাহলে এখান থেকে কিন্তু দারুণ লাগে জিগজ্যাগ। স্পটটা ভালো। এত কুয়াশা, রাস্তাটা খুবই ভালো লাগছে, কিন্তু কোনো স্পট ভালোভাবে দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ঢেকে আছে, কিন্তু লাগছে দারুণ। তাও এই জায়গাটা একটু কুয়াশা কম আছে বলে তাও দেখানো যাচ্ছে, কোনো স্পট দেখাতে পাচ্ছি না। জিগজ্যাগ রোডে তো কিছুই বোঝা গেল না। এগুলো স্নোফলস হয়ে সাদা সাদা হয়ে গেছে, দেখো বরফের মতন। বরফ জমে কি ভালো লাগছে দেখতে, অপূর্ব লাগছে। বরফ লেগে রাস্তার চারিদিকেও আছে, দেখো চারিপাশেও আছে বরফ পড়ে পড়ে সাদা সাদা লাগছে, দারুণ লাগছে। এই তো আমরা বরফের উপরে এসে বরফ পেয়ে গেছি, একটু বরফ দেখা যাচ্ছে। আরো উপরে যাব আমরা, দেখি কতটা বরফ পাই। বরফ হয়েছে, বরফ দেখি আমাদের খুব আনন্দ হচ্ছে। একটু আধটুতেই ঠিক আছে, আবার দেখি কতটা গিয়ে পাই। আমরা আগের বছর যখন এসেছিলাম রাস্তাটা তৈরি হচ্ছিল, খুব সুন্দর হয়ে গেছে রাস্তা। আর আগে যে আমরা জুলুক আসার পথে যে রাস্তাগুলো কাটা দেখলাম তৈরি হচ্ছে, সব এরমই হবে, সব এরম সুন্দর হয়ে যাবে, দারুণ হয়ে গেছে রাস্তা। কিন্তু কুয়াশার জন্য অত বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে দেখতে। একটু রোদটা উঠলে না অপূর্ব লাগতো গো, দারুণ লাগতো। কুয়াশাটা কাটলেই ভালো লাগতো। আমরা এখনো টিফিন পড়ে আছে গাড়িতে, টিফিনটা খেলাম না, বরফ দেখা জানলে। যে কত বরফ দেখা যাচ্ছে, কি ফাইন লাগছে বলো তো, দারুণ লাগছে। নিচেও পড়ে আছে, সামনে দেখো রাস্তা, এই যে রাস্তার উপর পড়ে আছে বরফ। অপূর্ব না, বরফ দেখলেই ভালো লাগে। ডিজাইন করা না, এটা একটু অন্য টাইপ, পুরো না, বেশ ভালো লাগছে দেখতে। স্নোফল হয়েছে, বরফ পড়ে আছে, কালকে স্নোফল হয়েছে, আজও হচ্ছে আস্তে আস্তে, অল্প আস্তে হচ্ছে, ও বোঝা যাচ্ছে না অতটা। দেখুন আমরা জুলুক থেকে উঠে যাচ্ছি, আমরা ওল্ড বাবা মন্দির দিকে যাচ্ছি। দেখুন ভিউটা দেখুন, আমি আর কি বলবো, দেখুন কি সুন্দর স্নোফলস হচ্ছে অল্প অল্প,
বরফ চারিদিকে, অপূর্ব লাগছে, অপূর্ব চারিদিকে লাগছে। বরফ। জায়গাটা ভালো লাগছে বলে একটু দাঁড়ালাম। দারুণ দেখুন লাগছে। বরফের চাদর এখানে। এই আমাদের চাদরের গাড়ি মতো। দাঁড়ানো। নিচটা দেখো, একটু দেখো, দারুণ লাগছে নিচটা। বেশি যেও না, স্লিপ কাটবে। না বেশি দূর যাবো না। এই যে। অপূর্ব অপূর্ব অপূর্ব, ভাবা যায় না। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমরা জুলুকের উপরে উঠে এরম দৃশ্য দেখিনি কোনোদিন। জুলুক দিয়ে আসার পথেই এটা হয়েছে। আহা আহা, কি জিনিস, কি জিনিস, ভাবা যায় না। রাস্তাও যেরকম করেছে। হ্যাঁ, দেখো তো, কুরুপ এটা লেখা, কুরুপ 12 আর টিগো হচ্ছে 28, কুরুপ 12, টিগো হচ্ছে 28। নিচে নামলে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, থাকতে পারছি না। মাইনাস এসে গেছে, বাবারে বাবা, 0 ডিগ্রি হয়ে গেছে। এতবার এসছি, এত সুন্দর কিন্তু দেখিনি ভিউ, বলো না, আমরা তো এই সময় আসিনি না। অপূর্ব, কোনো তুলনা নেই। দারুণ দারুণ দারুণ। ওই বোর্ডটাতে কি লেখা আছে দেখা যাক। একটু এটা পড়ছে না, ফোকাস হচ্ছে, এটাকে একটু ই করো, নাহলে ভালো দেখা যাবে না। যে কতক্ষণ লাগবে কোথাও যেতে, দাঁড়াও, আচ্ছা লাগবে, দাঁড়াও। হ্যাঁ, পুছতে হবে তাহলে, জানো ক্যামেরাটা। এখন কিছু করো না, দেখো। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, আর এটা কি নিউ বাবা মন্দির হচ্ছে 16 কিলোমিটার দেখাচ্ছে। আর ডোকালা, এটা কি গ্যাংটক ডোকালা 38, গ্যাংটক 69। চলো যাওয়া যাক। ও কি সিন গো, এটা মনে হচ্ছে তুলে যাই। অপূর্ব অপূর্ব। নিচে না নেমে খাওয়া যাবে না, যা ঠান্ডা। না, এখানে খাওয়া যাবে না, টিফিন করে। দেখুন আইস হয়ে গেছে, ব্ল্যাক আইস কিভাবে জমে গেছে। ওল্ড বাবা মন্দির ঢোকার 6 কিলোমিটার আগে দেখুন ব্ল্যাক আইস এইভাবে হয়ে গেছে। ঠান্ডায় পারা যাচ্ছে না, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, কথাও বলতে পারছি না ঠান্ডায়। আমরা ওল্ড বাবা মন্দির, এই দুপাশে দুই থাক, মাঝখানে তোমাকে দেখা যাবে। এদিকে যাও, ভেতরটা তো দারুণ। দেখো খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ বলছেন বাবা কি জয়। খুব সুন্দর। ওল্ড বাবা মন্দির। আচ্ছা উঠে দে ফটো। গ্রুপের আগে আরেকটা কাগজ জমা দিতে হবে। এটা কতবার দিলে? হ্যাঁ, এটা কবার দিলে? কত নম্বরে দিচ্ছে এটা জমা কাগজ? 4 নম্বর। গ্রুপ থেকে কিছুটা আগে, এটা 4 নম্বর। আরো 2 জায়গায় দিতে হবে। দেখলো নিল একটা। আচ্ছা, এটা 4 নম্বর চেকপোস্ট। এটা এখানে এসে একটু রোদ দেখলাম। এটা 4 নম্বর, তাই তো? এটাই কিন্তু পুরোটা দেখাতে পারছি না, কারণ আর্মিদের এটা জায়গা তো। বাবা মন্দির 4, বাবা মন্দির, বুঝলে?
গ্যাংটক 62 আমরা তো ওদিকে যাবো না। গ্যাংটক 60 নাথুলা পাস 11 কিলোমিটার। ভালো হয়ে গেছে বলো, রাস্তাগুলো তৈরি হচ্ছিল, কি ভালো লাগছে দেখতে। দেখো একবার ক্যামেরায়, নিজের চোখে তো দেখছো। পুরো যেরকম লাদাখে যেরকম লাগছিল এখন সেরকম লাগছে রাস্তা, দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব। গ্রিন সিকিম, ক্লিন সিকিম, সিকিম একদম ক্লিন। আমি শুধু দেখছি এই যে কুয়াশাগুলো যে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, দারুণ লাগছে ফগ। এই রাস্তাগুলো সব তৈরি হচ্ছিল, মানে 12 মাস 12-13 মাসে এগুলো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি করে তো না টুরিস্টদের জন্য। তারপরে মিলিটারিদের গাড়ি যাতায়াত করে না, খুব সুবিধা না, বর্ডার এরিয়া না। দূর থেকে আমরা এই শিব মন্দিরটাই দেখি। এই শিবটা ওটা ভালো করে তোলো না গো। ওই যাবো তো, এদিক দিয়ে আসবো তো। আসবো, কি ভালো লাগছে দেখতে। দেখো এই যে আমরা নিউ বাবা মন্দির এসে গেছি। শিব ঠাকুরটা ভালো করে তুলবে কাছ থেকে। হ্যাঁ ভালো লাগছে। গাড়ি কোথায় রাখবে? পেছনে আছে, আর এতটা হেঁটে যাবে? না না, ওই তো ভেতর দিয়ে আছে। কিন্তু কিচ্ছু খাইনি সকাল থেকে, সেই জন্য আমরা গাড়িতে বসে আগে খেয়ে নিই, তারপরে আমরা মন্দিরে, বাবা মন্দিরে যাবো। বলো, প্যাকিং করে দিয়েছিল আমাদের খাবার। এই যে ভালো প্যাকিং করে দিয়েছে গো ছেলেটা, খুব সুন্দর প্যাকিং। সেটা কাজের আছে। আর কি দিয়েছে? একটু নিউ বাবা মন্দিরে ঢুকে একটু আনন্দ করব। কত কিছু গাড়িতে রাখা। ও ঠান্ডা এতক্ষণ ছিল, একটু ঠান্ডা কম লাগছে বলো। দেখো তো কি দিয়েছে। এই তো আলুর তরকারি। হ্যাঁ আলুর তরকারিটা দেখি। আর পেঁয়াজের দেখো এটা, বাহ দেখি দেখি ভালো করে দেখো। হ্যাঁ দেখাও সামনে। হ্যাঁ পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, লাগবে না আমাদের পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ, ধনে পাতা, ধনে পাতা, লঙ্কাও আছে। আলুর দমটা খুলেছো? আলুর দমটার প্যাকেটটা দেখো কি সুন্দর দেখতে গো, কৌটোটা দারুণ তো, আমাদের কাজে লেগে যাবে গো। তো সুন্দর প্যাকিং করে দিয়েছে। চামচ নেই যে গো, চুবি চুবি খেতে হবে। খাও তুমি আগে খাও। মন্দিরে আমরা এসেছি, এসে ঘুরে চারিদিকে দেখছি। এখানে একটু আমরা ব্রেকফাস্টও করে নিলাম, সারাদিন খাই। আমরা ওল্ড বাবা মন্দির ঘুরে এসে নিউ বাবা মন্দির এসে দেরিতে ব্রেকফাস্ট করলাম। ওই যে ওই মন্দিরটা ঢুকবে না, আগে দেখিনি চারিদিকটা, চারিদিকের পরিবেশ। আমরা এখান থেকে একটা জলের বোতল নিলাম, বললো যে এই জলটা যদি খান তাহলে উপরের পোষণ, উপরের দিকে কোনো যদি রোগ থাকে তাহলে সেটা কমে যাবে। কদিনের মধ্যে বললাম, সেই টাইম দেয়নি, এটা খেলে কমবে। কিন্তু সেই সময় কোনো মানে আমিষ জিনিস খাওয়া যাবে না, মানে কোনো নেশাদ্রব্য জিনিস খাওয়া চলবে না, তাহলে কাজ হবে না। তাহলে এই পোশাকটা দিল। तो इनका क्वेश्चन ऐसा है कि ये बाबा जी की इतनी मान्यता क्यों हुई, और भी तो आर्मी के जवान शहीद होते हैं, पर इन्हीं की क्यों इतनी मान्यता हुई? बिल्कुल एकदम राइट क्वेश्चन है, वेरी नाइस क्वेश्चन है। ठीक है, तो इनको तो कुछ मिलना चाहिए बाबा जी से। चलिए कोई बात नहीं, मैं बता देता हूँ। 4 अक्टूबर 1968 को जब ये हादसा हुआ तो बाबा जी अकेले थे घोड़ों के साथ, और जब ऊपर नहीं जा पाए और जब अगले दिन इनको ढूंढा, स्नोबॉल हुआ था, तो स्नोबॉल से इनका पार्थिव शरीर नदी में बह के चला गया। जब इनको अगले दिन ढूंढा तो ये नहीं मिले।
जिसके भी जैसे दिमाग में दिल में बात आई ऐसे बोल दिया गया, उल्टा सीधा बुरा भला सब बोल दिया बाबा जी को। और बाबा जी सब सुन रहे थे ये चीजें। क्या बोला गया कि वो तो फौज छोड़ के, वो तो फौज के लिए, हाँ जी, जिसके जैसे दिल में दिमाग में आया सब बोल दिया। और आप लोग सभी ये जानते हैं जब ऐसे हादसे होते हैं तो ऐसी आत्माओं को मुक्ति जल्दी से नहीं मिलती, सब जानते हैं। हाँ जी, और ये भी सब जानते हैं कि जीते जी सती सावित्री अपने पति के प्राण वापस लाई थी, नहीं थी। तो बाबा जी सब सुन रहे थे और बाबा जी ने ये कहा कि इतना बड़ा मेरे ऊपर कलंक लगा है, इतना बड़ा मेरे को बोला जा रहा है, तो इसको कैसे दूर किया जाए। बाबा जी उनसे भी झगड़ के वो भी वापस आ गए। और आने के बाद जब उन्होंने अपने साथियों के सपने में आए कि मेरे साथ ये कहानी नहीं हुई है, मैं फौज छोड़ कर नहीं गया, मेरे साथ वहाँ से सुनो से पैर फिसला, मैं पानी में गिर पड़ा, मेरा वेपन यहाँ पे है, मेरा शरीर यहाँ पे है, तो किसी ने यकीन नहीं किया। 4-5 दिन तक कंटिन्यू जब सपने में आए तो किसी ने विश्वास नहीं किया कि ऐसे कैसे तुम्हारे सपने में आ सकते हो, तो फौज छोड़ के चले गए। तो जब ये बोला तो 4-5 दिन तक कंटिन्यू हुआ। तो एक दिन मेरे जैसे ने गुस्से में आके ये बोल ही दिया कि आज चल के देख लेते हैं, अगर नहीं मिले तो तुमको भी उसी पानी में डाल देंगे। जाके देखा तो सब कुछ जहाँ पे बताया वहीं पे मिले। और जब एक बार सपने में आके ये चीज सब कुछ हकीकत हो गई तो फिर इन्होंने दोबारा कहा कि मंदिर की स्थापना की जाए। मैं देश सेवा कर रहा था, देश सेवा करता रहूंगा। तो फिर मंदिर की स्थापना कराई गई, जिसमें कि आज जो सब आ रहे हैं, इन्होंने कहा कि मुझे पूरा इंडिया ये जानना चाहिए कि मैं देश सेवा कर रहा था और देश सेवा करता रहूंगा, इसलिए मंदिर की स्थापना करवाई। तो अभी इनकी मान्यता ना बने और बाबा जी यहीं पे रहते हैं। और प्लीज आप सभी से एक रिक्वेस्ट हो रहा है, कोई साइंस का स्टूडेंट है तो ईगो में आके सही बता रहा हूँ मैं, ईगो में आके ना करें, तुरंत ही प्रूफ मिलेगा। এবার আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। সামনে পড়বে গো শিব ঠাকুর, বেরিয়ে যাও তো। হ্যাঁ ওদিকটা পড়বে তো, না বড় করে তুলতে পারতে এখান দিয়ে, বড় করে ওই যে এখান দিয়ে তোলো না, দাঁড়াও তুলি বড় করে। আরে জুম করো, হ্যাঁ একটু দাঁড়াবে, হ্যাঁ ওই দিক দিয়ে তুমি ভালো তুলতে পারবে। জয় শিব শম্ভু। ওই যে দেখা যাচ্ছে শিবের মূর্তি, শিব মূর্তি, তার পাশে বরফ জমে আছে। কি লাগছে, বরফে গাছগুলো আটকে রয়েছে। ছাঙ্গু যাওয়ার পথে দারুণ লাগছে। সব তারের মধ্যে বরফ আটকে আছে। আমরা একটু ছাঙ্গু লেকের উপরে দাঁড়িয়ে, এখান থেকে ভিউটা ভালো দেখা যাবে, ওই জন্য দাঁড়িয়ে আমরা ঘুরছি। দেখুন খুব সুন্দর ভিউটা। আর 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার ছাঙ্গু লেকটা, এই যে সুন্দর ভিউ। খুব ভালো লাগছে। লেকটা দেখা যাচ্ছে এখান দিয়ে, কাছে গিয়ে অত ভালোভাবে দেখতে পাবে না, এখান দিয়ে ভালো লাগবে। আর লেকটার গায়ে পাহাড় আর তার মধ্যে বরফ। হ্যাঁ ভালো করে ধরো, দেখো ভালো লাগছে অনেকটা লেকটা। আমরা ছাঙ্গু লেক পৌঁছে গেছি। বর্ডার রোড শিলিগুড়ি 174।
ভেবেছিলাম লেকটা পুরো বরফ থাকবে। ভাল লাগছে, দেখো তো লোক দাঁড়িয়েছে, দেখো স্নোফলসও হচ্ছে না, নামা যাবে। ঠান্ডাটা কম লাগবে, হালকা বরফ জমে আছে সামনেটা। এই যে সামনেটা বরফ জমে আছে, এই যে এই সামনেটা না, সামনেটা বরফ জমে আছে। ওই যে দেখা যাচ্ছে যে ছোট জায়গাটা লাগছে। চাঙ্গু লেক তাহলে এসে গেছি আমরা। চাঙ্গু লেকে পৌঁছে গেছি, দেখুন চাকরাটা সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখান দিয়ে দেখো সামনে বরফ জমে আছে। এখান দিয়ে কিন্তু রোপওয়ে করে উপরে ওঠা যায়, খুব সুন্দর লাগছে। আমরা কিন্তু উঠিনি, আপনারা আসলে যদি ইচ্ছা হয় উঠবেন, ভালো লাগবে। ওই যে বোটটা সামনে দেখো, খুব সুন্দর কিন্তু লাগবে জায়গাটা। এই যে টিএসও, এই যে রোপওয়ে, ইন্ডিয়া হাইয়েস্ট ওপেন, মানে এখন খোলা। ফগ চিনতে পারা যায়, ফগ যতটা যাচ্ছি ততটাই ফগ, যতটা যাচ্ছি দেখো। হ্যাঁ ফগ বেশি হলে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, এমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে রাখতে হয়। যে আওয়াজ আসছে, বাবা দারুণ লাগছে বলো। দেখতে ভালো লাগে, আর নিচে লেখা আছে গো স্লো। আমরা আসতেই চালাই, মনে হয় কাছে জল পড়ছে, স্নোফলস হচ্ছে অল্প অল্প, উপরে বরফ না, অল্প অল্প স্নোফলস হচ্ছে। এটা হচ্ছে লাস্ট চেকপোস্ট, এখানে লাস্ট কাগজ জমা পড়বে, ব্যাস শেষ হয়ে গেল, এখানে জমা পড়বে, লাস্ট হয়ে যাবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। কলকাতা থেকে সিকিম ট্যুরের আমাদের হচ্ছে আজকে 4th ডে, আর আমরা ছাঙ্গু এসে গেছি। ছাঙ্গু থেকে এবার ছেড়ে আমরা শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছি। আমাদের ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ব্লগ তৈরি করতে আরেকটু সাহস পাবো আর আমারও ভালো লাগবে। তাহলে রাখছি।